আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হলো আমি মুগ ডাল রান্না করব। আমি চেয়েছিলাম মুসুরির ডাল দিয়ে এই জিনিসটা রান্না করব, তো বাচ্চাদের আব্বু বলতেছে সে মুসুরির ডাল খাবে না, কারণ তার প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। তার না, শুধু আমার বড় ছেলেরও আছে। তাই চিন্তা করলাম আমার পছন্দ মতো রান্না করলে দুই বাবা ছেলে খেতে পারবে না, তা দরকার নাই। এই জন্য মুগ ডাল দিয়েই রান্না করব। তো আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আমরা সব সময় আমার বাবার বাড়ি থেকে আমার মা মুগ ডাল পাঠায়, সব সময় বেজেই পাঠায়, কিন্তু এটা তো কেনা মুগ ডাল, বাজা না, কাঁচা কাঁচা গন্ধ থাকবে দেখে আমি একটু বেজে নিলাম। এই তো ভালো করে ধুয়ে বসিয়েও দিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছি। ডাল কিন্তু অনেক ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে নেব, একবারে মিহি করে নেব ডালটা। এই মুগ ডালটা অনেক ভালো ছিল, খুব সহজেই সেদ্ধ হয়ে গেছিল। অনেক অনেক ডাল আছে সেদ্ধ হতে চায় না। ডাল ঘুটনি দিয়ে ঘুটুনি দিছি আর একবারে মিহি হয়ে গেছে। আর ওই যে মরিচগুলো দিয়েছিলাম, সে মরিচগুলোও কিন্তু আমি সব ভেঙে দিছি, কারণ ওর ভিতরে বেশি একটা ঝাল নেই, আমার বাচ্চারা খেতে পারবে। কিছু কিছু কাঁচামরিচ আছে অনেক ঝাল, তো বাচ্চারা যদি খায় তাইলে ওই ঝাল কাঁচামরিচ দিলে কাঁচামরিচগুলো ভাঙা যাবে না। এই তো মুগের ডালের সাথে মেইন উপকরণ হচ্ছে যে এটা হচ্ছে যে পাট শাক। আমি ভালো করে কুচি করে নিয়েছি। তো আমরা অনেকেই কিন্তু মুসুরির ডাল দিয়ে এই পাট শাকটা রান্না করে খাই। কে কে মুগ ডাল দিয়ে খেয়েছেন জানাবেন কমেন্টে, কারণ আমি কখনোই মুগ ডাল দিয়ে খাইনি বা কারো কাছে শুনিও নি। এই প্রথম চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। ওর আব্বু বলছে, কারণ তার খুবই অ্যালার্জি, তার জন্য মুসুরির ডাল খাবে না, তার জন্যই এই মুগের ডাল। কিন্তু না বললেই নয়, খুবই ভালো লাগছে, অসাধারণ খেতে লাগছে। আমি তো মনে করি মুসুরির ডালের থেকে এই মুগ ডাল দিয়ে পাট শাকটা খুব ভালো লাগে। এখন কয়েকবার ব্লক উঠিয়ে নেব, প্রায় 4 থেকে 5 বার ব্লক উঠিয়ে নেব ভালো করে, কারণ শাকটা যতক্ষণে সেদ্ধ না হয় ততক্ষণে একটু জাল করে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা তুলে নেব। এই তো একটা বাটিতে তুলে নেব। আমি যেই পাতিলে রান্না করেছিলাম ওই পাতিলেই কিন্তু আমি তেলানি দিয়ে নেব। কেউ কেউ বলে তেলানি, ফোড়ন, যাই যা বলেন না কেন। এই তো এখন আমি তেল দিয়ে দেব ওই পাতিলে। আমি তেল তুলনামূলক একটু বেশি দিয়ে ফেলছি, এতগুলো তেল দেবেন না, তারপরেও কিন্তু খেতে ভালো লাগছে। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দেব। আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুন ভেজে নেব। যে যেখান থেকেই দেখেন আপুরা ভাইয়েরা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, তাইলে আমি কিন্তু একটু আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো। আমার ইউটিউব চ্যানেল থেকে যে দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপুরা ভাইয়েরা তোমরা যারাই আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে মন থেকে ভালোবাসো, তাদের কাছে আমার একটা আবদার। কথা বলতে বলতেই কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ, একবারে ব্রেস্তার মতো হয়ে গেছে। এই যে ডাল দিয়ে দিলাম, এখন একটা ব্লক উঠিয়ে তারপরে চুলো অফ করে দেব। ও যেই আবদারের কথা বলছি, আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়েরা যারা আমাকে মন থেকে ভালোবাসো তারাই আমাকে কমেন্টে জানাবা। আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেব পরের ভিডিওতে। যদি তোমরা কমেন্টে জানাও তাইলে কাউকে কষ্ট দিব না, কষ্ট করে দিতে হবে না। তোমরা যদি লিংক চাও তাইলে আমি দেব, শুধু গিয়ে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। এই আমার ভালোবাসার মানুষগুলো, আমার কাছে যদি তোমাদের কিছু চাওয়ার থাকে তাহলে আমাকে জানাবা প্লিজ। আমার যদি দেওয়ার মতো তৌফিক থাকে আমি দেব ইনশাআল্লাহ। এই তো তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমাদের কাছে এই যে আমি একটা জিনিস চাইলাম, যদি তোমরা দাও তাহলে আমি লিংক দিব। মুগ ডাল দিয়ে কে কে পাট শাক খেয়েছেন বলবেন প্লিজ। যারা এখনো আমার পেজে ফলো দেননি প্লিজ আমার পেজে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।